সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এক সময় আমরা ৮০ দশকে যখন রাজনীতিতে হাতে ঘুরে দিই, তখন পড়েছি অ্যারিস্টটল, প্লুটো, ভিক্টর হুগো। তখন আমরা পড়েছি হলো দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবে। এখন ৮০ দশকের কথা, ২০০০ পরে আসি, পৃথিবীতে ওয়ান ভিলেজ ওয়ান ওয়ার্ল্ড, বিশ্ব ভালো থাকলে আমরা ভালো থাকবে। তার লাস্ট যেটা আমরা পূর্ববর্তী প্রজন্ম এবং আমরা সহ যেটা দেখতে পেয়েছি, সেটা হলো করোনাকালীন সময়ে চীন থেকে কোভিড-19 সৃষ্টি হওয়ার পরে সারা পৃথিবীতে ১ মাসের মধ্যে এই করোনা কোভিড-19 সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং সারা পৃথিবী যেভাবে মানুষের জীবন করোনা-19 কেড়ে নিয়েছে এবং হাসপাতাল থেকে শুরু করে করোনায় আক্রান্ত রোগীদেরকে, যেখানে আমরা দেখেছি বিশ্বের শক্তিধর কান্ট্রিগুলো তারা হাসপাতালে সাপোর্ট দিতে, তারা চিকিৎসা সেবা দিতে এবং আধুনিক বিজ্ঞানের যুগে সেখানে দেখেছি আমরা এই করোনার মতো একটা ভাইরাসকে তারা অতি সংক্ষেপে নিয়ন্ত্রণ করতে তারা ব্যর্থ হয়েছে। আমরা প্রতিটি মানুষ তখন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা করোনা আক্রান্ত হয়ে, তখন আমরা এই কোভিডে আক্রান্ত হয়ে আমরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়বো। সবাই আমরা পৃথিবীর ৮০০ কোটি লোক আমরা সেই চিন্তায় ছিলাম। ধনী গরিব সমস্ত ব্যবধান ভেদে ভেঙে দিয়ে আমরা সবাই করোনা কোভিডে ছিলাম। আজকে এই পৃথিবীতে আসলে সত্য বিশ্ব শান্তি প্রতিষ্ঠা না হলে তাহলে পৃথিবী কোথাও নিরাপদ না। আমাদের মতো ভারত উপমহাদেশের লোক প্রত্যেকটা কান্ট্রি, যদিও আমরা ভারতকে শক্তিধর কান্ট্রি হিসেবে অবশ্য পৃথিবীতে আছে, কিন্তু সে দেশের জনগণ কিন্তু আসলে ভালো নয়। গণতান্ত্রিক রাষ্ট্রের যে চরিত্র, সেই রাষ্ট্র অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ কর্মসংস্থান এবং নাগরিক নিরাপত্তা, কর্মসংস্থান না থাকলে সেখানে হলো আপনার বেকার ভাতা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের মালিক জনগণ, জনগণের দায়িত্ব রাষ্ট্র। আমরা যারা ক্ষমতায় গিয়েছে আমরা দেখেছি কি করেছে, তারা গণতন্ত্রের নামে শোষণ আর শাসন নিপীড়ন করতে যাইয়া আজকে গণতান্ত্রিক রাষ্ট্রের যে মূল চরিত্র সেটাকে ভুলিয়ে দিয়েছে। আমরা বিগত আমলে আমরা দেখেছি অনেক সভা সমারোহ করেছি, কিন্তু আমাদের অনেক এই যে আমাদের প্রাচ্যের বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটির আমাদের ম্যাডাম এসেছে, আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের প্রফেসররাও যারা অনেক পড়ালেখা জানে, বিচারপতিরাও গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র কী হইতে পারে সেটা বলো না কখনো। শুধু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা যাইয়া শোষণ আর শাসন ছাড়া এবং মানুষের মৌলিক অধিকারগুলোকে আপনার করিয়া পাশ কাটিয়ে এই কাজগুলো করেছে। আমাদের স্বাধীনতা যুদ্ধের মূল স্পিরিট ছিল, সেটা হলো বিশ্ব শান্তি, দেশ শান্তির জন্য প্রতিটি মানুষের জীবন জীবিকা সহ মানুষের গুণগত মান। আজ যেটা ছিল মানুষ ৭.৫ কোটি বাঙালি দেশ স্বাধীন হওয়ার পরে যেদিন থেকে জন্ম নেবে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সমস্ত মৌলিক অধিকার রাষ্ট্র দেবে, এসে ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল এবং দেশের ৩০ লক্ষ মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল। সে দেশটা কায়েম হওয়ার বিদায় ১৯৯০ সালে আপনার গণ অভ্যুত্থান হয়েছে। সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং কোটা বিরোধী আন্দোলন, যে আন্দোলন আমরা অনেকে অনেক জায়গায় বলি কোটা বিরোধী আন্দোলনে শুধু কোটা ভিত্তিক যাতে কিছুটা বিয়োজন করে এটা করে, কিন্তু আমাদের তো প্রতি বছর ১০ লক্ষের উপর ছাত্র আপনার ডিগ্রি থেকে শুরু করে অনার্স মাস্টার্স করে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কত ছাত্র, টেকনিক্যালের কত ছাত্র, বোর্ডের কত ছাত্র, আপনার ইঞ্জিনিয়ারিংয়ের কত ছাত্র, নানা কারিগরি শিক্ষা, কারো কি চাকরির কতটুকু নিশ্চয়তা আছে। সেই নিশ্চয়তা না থাকার কারণে এই আন্দোলনটা একটা তীব্র আকারে ধারণ করে গণ আন্দোলন পরিণত করেছে এবং সমস্ত শ্রেণীর মানুষ। আমার জীবনে বহু আন্দোলন, আমাদের তো ৯০ সালে দেখেছি, ৭১-এর মুক্তিযুদ্ধ আমরা গল্প শুনেছি এবং ইতিহাস থেকে পড়েছি,
কিন্তু 90 সালের এই 2024 সালে যে আন্দোলনটা হয়েছিল, প্রাইমারি স্কুলের ছাত্ররা সেখানে রাজপথে আপনার এরকম আন্দোলন পৃথিবীতে খুব কম হয়েছে। এবং সারা পৃথিবীতে 71 মুক্তিযুদ্ধের মতো সারা পৃথিবীতে সমস্ত ছাত্ররা কিন্তু আপনার এই আন্দোলনে বেশি গণমিছিল করেছে। কিন্তু তারা বিভিন্ন আমেরিকার একটা বিশ্ববিদ্যালয় মিছিল করেছে, বিভিন্ন ইন্ডিয়াতে অনেক, কলকাতা অনেক বড় বড় মিছিল হয়েছে। কিন্তু সে আন্দোলনটা যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছে, যারা ক্ষমতায় এসেছে তাদের আমরা এই আন্দোলন আপনার কতটুকু সার্থকতা পাবে সেটা বিষয়। তবে আমরা আশা করি এই আন্দোলনে প্রতিটি মানুষ অভিজ্ঞতা নিয়ে, রাজনৈতিক নেতারা যদি অভিজ্ঞতা না নেয়, সামাজিক শক্তিগুলো যদি অভিজ্ঞতা না নেয়, সাংস্কৃতিক শক্তিগুলো যদি অভিজ্ঞতা না নেয়, তাহলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এই জন্য যে আমরা দেখেছি তো গত 15 বছরে আমরা দেখেছি আওয়ামী লীগের মধ্যে তো উনি ওনার দলের মধ্যে নেতা নাই। আমার দল যে তৈরি চালাবে, এই দলের তো নেতা তৈরি করিনি আমি, বাইরে তো দেখতেছি আমরা। নেতা যদি নেতার মতো সৃষ্টি হয়, কল্যাণকর মানবিক চিন্তা না, মানবিক আচরণ, মানবিক কর্ম করলে হবে না। এখন হলো অনেক তাত্ত্বিক বিশ্লেষণ চলে আসছে। আপনি সৎ যদি না হয়, আপনি যদি সিনসিয়ার যদি না হন, আপনি যদি মানবিক আচরণ না থাকে, মানবিক কর্মধারা না থাকে, আমাদের জন্মটাই বিধে হয়ে যায়। প্রত্যেকটি ধর্মে আমাদের এই সম্রাট ভাই কিছুক্ষণ আগে প্রত্যেকটা ইসলাম ধর্ম, তার আগে সনাতন ধর্ম, বুদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, প্রত্যেক ধর্মের মূল বাণী হলো শান্তি, শান্তি। আমরা সেই লক্ষ্যে কাজ করব। এই কাজ যদি করে থাকি, বিগত দিন থেকে শুরু করে ব্রিটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তান বিরোধী আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ, তারপরে 1990 সাল, তারপরে 24 সালের যে গণ আন্দোলন, সবগুলোই সার্থক হবে, তাদের আত্মদান সার্থক হবে, আশাবাদ ব্যক্ত করে সার্ক মিডিয়া ক্লাব এবং